سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا إن يوم الفصل كان ميقاتا يوم ينفخ في الصور فتأتون أفواجا وفتحت السماء فكانت أبوابا وسيرت الجبال فكانت جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا জামিল জামিল মাশাআল্লাহ মাশাআল্লাহ অসাধারণ কোরআন তেলাওয়াত জামিল জি জোহের ভাই এমএম জহিরুল ইসলাম আমাদের টিম লিডার মনোপূর্ণ হয়ে নেমে গেছেন প্লিজ চলে আসেন স্টেজে এটা একটা প্রোগ্রাম কিছু করার নেই অনেক অডিয়েন্স আসবে এভাবেই আসলে আমাদেরকে এগিয়ে যেতে হবে বিশৃঙ্খলা হবে সেটাকে আবার ক্লিয়ার করতে হবে প্লিজ অনুরোধ করছি এমএম জহিরুল ইসলাম প্রিয় ভাই চলে আসেন আমাদের টিম লিডার আমি বিনীত অনুরোধ করছি আমরা অনুষ্ঠানটা শুরুই করতে পারিনি এর মাঝেই যদি ধৈর্য হারা হয়ে পড়ি তাহলে হবে না আমি বিনীত অনুরোধ করবো আপনাকে স্টেজে আসার জন্য কোথায় আছেন সাবি দেখো দেখো আমার গাড়ির কাছে গেছে মনে হয় জয়েল ভাই তাড়াতাড়ি জয়েল ভাই মনে খায়নি জয়েল ভাইকে খাবার তো আসলে আন্তরিকভাবে দুঃখিত সমস্ত স্পন্সর প্রিয় ভাই এবং বোনেরা তাদেরকে আমরা আসলে আমাদের যে দুই পাশে ডিসপ্লে মনিটর ছিল এটাতে দেখানোর কথা ছিল এটা আসলে আমাদের সাময়িক গোলযোগের কারণে এই প্রবলেমটা হচ্ছে এটা যদি আসলে আমাদের ঠিক না হয় তাহলে আসলে কিছু করার নেই আপনারা দেখেন এত বড় বড় ডিসপ্লে নিয়ে আসার পরেও যদি সেটা আসলে এরকম পরিস্থিতি হয় সরি কারণ সকাল থেকে চলতেছিল যারা এসেছে আমরা সকল স্পন্সর যারা এখানে এসেছেন তাদেরকে আমরা চেষ্টা করবো মঞ্চে এনে ওয়ান বাই ওয়ান করে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এবং তাদেরকে হাইলাইট করার জন্য এবং তাদেরকে সম্মাননা পুরস্কার প্রাইজ দিব যারা দেশ বিদেশে আছে বাইরে আছে তাদেরকে আমরা দেখাতে পারতেছি না আমাদের নেটওয়ার্ক জটিলতার কারণে আমাদের লাইভটাও চালু হচ্ছে না তিনটা ক্যামেরা অলরেডি সাজানো আছে কিন্তু আসলে প্রোগ্রামটা ওইভাবে হয়ে উঠতে পারলো না যাই হোক সব কিউট কিউট বন্ধুকে দেখতে পাচ্ছি স্যারের লাইভে স্যারের মিলন মেলায় লাইভ করতেছে খারাপ তো লাগে আমি এমডি সোহাগ শিশি হ্যাঁ আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা যে আমাদের শিশির ভাইয়ের পরিবারে যারা আছেন আপনারা সবাই ভাইটির জন্য ভাইটির সাথে সবাই যুক্ত থাকবেন
আজকের যে মিলন মেলার অনুষ্ঠানটা আপনারা দেখছেন, এটাই কিন্তু বাংলাদেশে এই সর্বপ্রথম সবচেয়ে বেস্ট একটা প্রোগ্রাম। তো ইনশাআল্লাহ আপনারা সবাই এখানে কিন্তু যুক্ত হতে চেষ্টা করবেন আমাদের প্রাণপ্রিয় বুলবুল স্যারের পরিবারে। ইনশাআল্লাহ কেউ কিন্তু কোনো প্রকার আপনাদের যদি কোনো প্রকার উপকারে আসে, একমাত্র একজনই আছে, বুলবুল স্যার, এছাড়া আর কিন্তু কেউই নাই। আমরা চাই যে আপনারা সবাই বুলবুল স্যারের পরিবারে চলে আসেন। এটিকে অবশ্যই ধন্যবাদ আমাদেরকে আমরা বাইরে ভিডিও দেওয়ার জন্য। পিছনে দেখি অনেক বিশৃঙ্খলা হচ্ছে, ঝালমুড়ি খাচ্ছে। ঝালমুড়ি খাওয়ার আগে আসলে আমরা সবাই স্যারের কথা শুনবো। ইনশাআল্লাহ আমরা সবাই একসাথে এগিয়ে নেব। যদি এই অনুষ্ঠানটা যদি আপনি কিছু শিখতে না পারেন, আমার মনে হয় না আপনি কোথা থেকে কিছু শিখবেন। অর্থাৎ এই অনুষ্ঠানের প্রত্যেকটা কথা খুবই গুরুত্বপূর্ণ। একটা লোক করে ক্যামেরা থেকে আমি ছাড় দিন না, একটা লোকেরও না কোনো চাপ নাই। সম্মানিত অডিয়েন্স, আমার আজকে খেয়াল হলো কোনো লোক একটা লোকের আমার ক্যামেরা কোন বাদ না যায়। উপরে উঠে যাবেন, ভিডিও করতে করতে যাই গিয়া আপনি সামনে দিয়ে ভিডিও এই যে দেখেন আমাদের মাঝে আছে ফরিদ ভাই, যাকে আমরা অনেকদিন যাবত তার সাথে মাদক্ত আছি। আমি ভিডিওটা কন্টিনিউ করবো, তো শুধু আমি চলে যাবো, এটা শুধু চলে যাবো কন্টিনিউ করা যাবে না কিন্তু। ভাই আপনি তো দেরি করে কেন? না আমি ছিলাম কই ভালো লাগে না সময় দেখতে বিরক্ত লাগে না। আপনারা এই গরমের ভিতরে মানে আমার আজকে খেয়াল হলো কি আমার এই ক্যামেরা থেকে একটা লোক যেমন বাদ না যায় এই প্রোগ্রামে। তাতে কি লাভ হইল? আপনার এরকম খেয়াল থাকা উচিত। আপনার এটা তো সময় এক করে দেয়। জি জি আপনি এক করে দেন। জি ঢোকে বন্ধুরা চলে আসছেন। ক্যামেরা থেকে সবাই ঢুকলে তো যা ফায়দা হবে তার থেকে বেশি তো ফায়দা হবে আপনি ব্রেন ফলোয়ার বাড়বে। বড় হাতে না ছোট হাতে? আমরা দেন এসও এসএজি এস তো দেন না এইচ এস এস ও এইচ এজি আপনি কথা বলেন, আমরা স্পেস এসআই এসআই আর চার্জ দেন বলো তো যুক্ত আছে আগে দেখছেন না? দেশের বাড়ি? বলাতে বরিশাল বলাতে ঠিক আছে, ভালো থাকবেন। আসলে মানুষ তো সবাই আছে। যেটা কমেন্ট করে যান, কারণ আমরা কিন্তু অনেকটা অ্যাঙ্গেল করে হইলেও ঘুরে পাওয়া দিল। এটা এখানে কোনটা এটা না? এমডি তো আগে উপস্থাপনা করা হবে। 9600। জি ভালো তো। দোয়া করবেন আমাদের। আসসালামু আলাইকুম। আমার সঙ্গে যারা 2 বছর ধরে আছেন, আমি জীবনে কেউ কোনোদিন একটা টাকা দিতে পারবে না। এই যে আমার ভাই ভাই আমি মোহাম্মদ রুবেল, আদর্শ মানুষের জীবনের লক্ষ্য সবার জন্য ভালো। বেস্ট অফ লাক। কেউ কখনো মাঠে আমার বাসা থেকে বের করে দিবি, কখনো কাউকে আমার বিছানায় আমার ড্রয়িং রুমে যেতে দিবি, এরকম নয়।
প্রত্যেকটা মানুষ আমার পার্সোনাল বেডরুমে গিয়ে আমার সাথে শুয়ে বসে ছবি তুলে ঘন্টার পর ঘন্টা কাজ করে বাসা থেকে বেরিয়ে এসেছে স্বাচ্ছন্দ্যে আমার ওই চাকরি করছে। হ্যাঁ আমার পাপ বন্ধন তো একটা এটা পাপ বন্ধন তো 10 টাকাটা পাপ বন্ধন 15 টাকা বস বেশি নৌকা মাল দিছি টাকা বাই করতে করতে দিন যাবে গিয়ে একটা আমার ড্রয়িং রুমে এসে আমার বেডরুমের দরজা লাগিয়েছে